নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রান্নাটি করব সেটি হলো বেগুন বড়ি আলুর মেথি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি একে একে রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে। কড়াইটাকে একটু গরম হলে আমি বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। প্রথমে আমি একটু শুকনো খোলায় বড়িগুলোকে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু তেল দিয়ে ভেজে নেব, তাতে ভাজাটা মচমচে হবে। একবারে তেলের মধ্যে সঙ্গে সঙ্গে দিলে বড়িটাকে চুপসেই যাবে, কিন্তু একটু খোলা অবস্থায় একটুখানি শুকনো খোলায় ভেজে তেল দিলে সেটা খুব ভালো হয়। এরপরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আর আমি এখানে নতুন আলু ব্যবহার করছি। নতুন আলুটাকে আগের থেকেই আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তেলের সঙ্গে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে প্রথমে একটা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা, আর হাফ তো সিদ্ধ আগেই হয়ে গেছে, আর একটু নরম নরম করে ভালো করে লালচে লালচে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন আর নতুন বন্ধুকে সাহায্য করবেন। আর যারা আমার রান্নায় ভালো কমেন্ট পাঠিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমি আলুটাকে ভেজে তুলে নেব একটা বাটিতে, তারপরে দিয়ে দেব বেগুনগুলোকে ভাজতে। বেগুনগুলো একইভাবে আমি একটু লালচে লালচে করে যেমন ভাজা করি সেরকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই মেথি শাকটি রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটা আপনি ভাত, পরোটা কিংবা রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন, এমনভাবে এই রান্নাটি করছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে আলুর সঙ্গে বেগুনটাও আমি একেবারে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওর মধ্যে আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এরপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কালো জিরা, দুটো একসঙ্গে ভেজে নেব। এরপরে দিয়ে দেব একটু রসুনের টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলোকে। রসুন দিলে একটা স্মেলটা একটা খুব সুন্দর বেরোবে। কালো জিরা, শুকনো লঙ্কা, রসুনটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। ভালো করে যখন আমার ভাজাটা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে আমি এবার ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে একটু কষানো হয়ে গেলে আমি ওই যে মেথি শাকটা বেছে রেখেছিলাম ওই ডগাগুলো দিয়ে দেব। আর যে ডাঁটাগুলো ওগুলো দেইনি, ওইগুলো দিয়েও তরকারি করা যায় সবজির মধ্যে দিলে। মেথি শাকটা এমনই একটা উপকারী শাক, যে কোনো মানুষের পক্স হলে শীতকালের দিকে এটা খুবই ভালো। এটা খেলে নাকি পক্স হয় না, যেটা বসন্ত বলে সেইটা। তা এই শাকটা খুবই শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এরপর শাকটা যখন একটু জল ছাড়বে তখন আমি ওর মধ্যে আলু আর বেগুনটাকে দিয়ে দেব, আর কটা লঙ্কাও দিয়ে দিয়েছি। তা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ওই জলের সঙ্গে শাকটা যে জল বেরিয়েছে তার সঙ্গে আলু বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এইভাবে সিদ্ধ করে শাকটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, স্বাদটাও সুন্দর হয়। এই শাকটা আপনারা যে কোনো কিছু দিয়ে, পরোটা, রুটি কিংবা ভাত, যে কোনো অবস্থায় খেতে পারবেন। এরপরে আমি যে বড়িটাকে ভেঙে ভেঙে ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে শাকটা যখন একটু শুকনো অবস্থা হবে আমি তখন ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মেথি শাকটা কেমন রান্না হলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।